তোমাদের স্টার রলসা ভাবি আছে না, ওই বরকতি ভাবি? ঠিকই ধরিসাও, আমি ওই বেয়াদব মহিলার কথাই বলছি। কি করেছে সে? আমার ধারণা তোমার দাদার সাথে তার ইষ্টপিষ্ট চলতেছে। তুলি নাকি বাড়ি দি ওই ড্যানিসের মাথা একেবারে গুয়া উঠে ফেলাইছে আর ওনাকে অজ্ঞান হয়ে গেছে। কি করছো ভাগ্নি নন্দলাল? এরকম ঘটনা আবার কখন ঘটলো? তোমার মামা যে কাজ করতেছে তাতে নিজের পায়ে নিজের কুয়াল কিন্তু মারতেছে, বিপদে পড়ে যাবে। তুমি কেন হুমকি দিচ্ছ প্রেম কুমার? না মানে তুমি কোথা চাচ্ছ? আমার মামা যদি সিডনি ভাইদের পেছনে লাগে তাহলে আমার মামা খুন হয়ে যাবে। এ জানিস বাবর ভাইজান একসাথে গেলি তোমার সমস্যা কনে? মামা তুলি ছোট মানুষ, না বুঝে একটা কাজ করে ফেলাইছে। কি করতে চাচ্ছিস তুই? শোনো লেমন ভাই, আমার মামা কলাম এমনি এমনি আমাদের বাড়িতে পড়ে নেই। মামাদের বাড়িঘর সব কিছু নদী ভাঙি নিয়ে গেছে, তার জন্য মামা তার বোনের বাড়িতে পড়ে আসি। তা তোমাদের সহ্য হচ্ছে না কিসের জন্য? আমার মামা খুব অসুবিধা করে ফেলেছে না? এ ছায়া, কি করতে চাচ্ছিস তুই? তুমি কি অস্বীকার করতে পারবে লেমন ভাই? ওই সাংবাদিক প্রেম কুমারের দিয়ে তুমি মামা হুমকি দিচ্ছ না? আমরা? আমার কথা শুনে একেবারে গাছ থেকে পড়ে মনে হচ্ছে। তো গাছের চেয়ে পড়ার মতো কথা বললে পরে তো গাছের চেয়ে পড়বো না। আরে আমরা কেন প্রেম কুমারকে দিয়ে তোর মামারে হুমকি দেওয়াবো? হুমকি দিয়েছ সেজন্যই তো করছি। শোনো, চালাকি করলে লাভ হবে না করলাম। একটু আগে আমার প্রেম কুমারের লগে দেখা হয়েছে, সে আমাকে সব কিছু খোলাখুলি করেছে। তোমরা নাকি কয়েছো আমার মামা যদি তোমাদের ব্যাপারে কোনো ষড়যন্ত্র করে তাহলে পরে আমার মামাকে খুন করে ফেলবো। প্রেম কুমার এ কথা কইছে? তাহলে তুমি পরে কি করতে চাচ্ছ? হ্যাঁ, আমি বানায় বানায় কথা করছি? ওরে সেটা আমি কখন করলাম? শোনো, পরিষ্কার করে তোমার এক কথা কই দিচ্ছি, আমার মামা এমন কোনো অন্যায় বা অপরাধ করে নাই যে তাকে হত্যার হুমকি শুনতে হবে। ছায়া, মানে একটা জিনিস বিশ্বাস করতে হবে যে প্রেম কুমারকে আমরা এমন কোনো কথা কইনি, আর আমি তো বলিনি। কম তাহলে পরে কি প্রেম কুমার আমার নিজে থেকে কথাগুলো কইছে? তো এছাড়া তো আমি আর কোনো যুক্তি দেখতেছি না। আর হয়েছে কি, আসলে প্রেম কুমার তো একটা দুপোষার সাংবাদিক, হ্যাঁ একটা ফুটুপোষার সাংবাদিক, কিন্তু তার পাওয়ার খানা দেখা যায় যেন সে লাখ টাকার একটা মানে ব্যাপার স্যাপার। হ্যাঁ তাই যদি হয় তাহলে পরে এমন ফুটো পয়সার সাংবাদিকের হুমকি আমরা কিসের জন্য শুনতে যাবো কও? আরে এসব দুপোষার সাংবাদিকগুলো বাদ দে না, এগুলো কোনো টাইম আছে নাকি? আমার সাথে দেখা হলে পরে ঠাস করে একটা শর্ট দিব, শর্ট দিয়ে করবো যে তোর কাছে গিয়ে যেন সে মাপ চাই আসে এবং সে সত্যটা স্বীকার করে। সত্যি করছো? আচ্ছা, তোর সাথে কি আমি মিথ্যে কথা কব? ঠিক আছে, তোমার কথা যদি সত্যি হয়, সে যদি এই অপকর্মের জন্য আমার কাছে সরি বলে ক্ষমা চায়, তাহলে পরে আর আমি এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করবো না। ক্ষমা না অন্য কিছু যাবে, দেখো আমার প্রেম কুমারের সাথে ফাওমাত বলে এ করে ছুটাই দিবেন। আরে এসব কথা আর কারোর কোয়ার দরকার নেই। প্রেম কুমার কি আমাদের মানে এমন আপন কেউ নাই যে তার কথা তো বড় করে নিতে হবে? অসুবিধা নেই, ঠিক আছে, টেনশন করিস নি। তুমি কলম দেখে নিও, ঠিক আছে? কত বড় সাহস, সেখানে এমনি না আমার মামা নিয়ে কথা কইছি। বৌমা, এদিক দিয়ে যাচ্ছিলেন, ভাবলাম তোমার সাথে একটু দেখা করি। বসেন না মামা। না 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 না, বসো বসো, আমার বসা লাগবে না। আচ্ছা বৌমা, নন্দলাল কি স্বীকার করেছে যে সে তুলির মার কাছ থেকে মেলা টাকা পাবি? যেটা সত্যি সেটা স্বীকার না করে যাবে কনে মামা? সেটাই সেটাই। আসলে হয়েছে কি বৌমা, দিনকাল তো ভালো না। মনে কর তুমি যাইছে কারো উপকার করতে যাবা, দেখবা সেই তোমাকে শত্রু হিসেবে চিহ্নিত করে ফেলেছে। আমি তো টেনশনে পড়েছি বৌমা। আমি চিন্তা করে দেখলাম, বাইসাও যদি এই আসল সত্যটা নন্দলাল তোমার কাছে স্বীকার না করে, তাহলে পরে তুমি তো আবার ভুল বুঝে বসবা। সত্যি কথা কানে শুনলেই বোঝা যায় মামা, আর ওই স্টার জলসা বেডির তো এরকম অভ্যাস আছেই। যাক বৌমা, এইবার আমি নিশ্চিত হতে পারলাম তুমি আমার ভুল বোঝনি। এই তথ্যটা আমরা দেওয়ার জন্য দেরিতে হইলে আপনার ধন্যবাদ জানাই মামা। ধন্যবাদ। আচ্ছা বৌমা, তুমি আবার কথায় কথায় নন্দলালকে বলে দাওনি তো যে এই কথাটা আমি তোমার কানে পুশ করেছি? আরে না না মামা, এটা আপনি কি করছেন? এই প্রতিমার জবান কিন্তু এক, আপনার কথা দিছি মানে
এই কথার কোনো নড়চড় হবে না। বিশেষ করো বৌমা, আমি কিন্তু পেট পাতলা ছিলি না। বোম বাস্টিং হয়ে পেট উড়ে গেলেও কারো কথা আমার পেট থেকে বাইর হয় না। এই কথা আমি তোমার কথাম না, কিন্তু কি জন্য কইছি সেটা কি তুমি জানো বৌমা? কেন কইছেন মামা? কইছি তোমার এই সংসারটা যেন না ভাঙে। তুলির মার কারণে তোমার সংসারটা যদি একটু টালমাটাল হয়ও, সময় থাকতে থাকতে তুমি যেন সেটা ঠিক করে নিতে পারো। সবাই যদি আপনার মতো ভালো মানুষ হতি মামা, তাহলে তো দুনিয়াটা স্বর্গে পরিণত হইতো, কিন্তু সেটা তো হয় না মামা। না না বাবা, কি যে বলতেছো না। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। না না মামা, একটু বসেন, চা নাস্তা খাই যান। না না, চা নাস্তা লাগবে না। এই যে একটা কথা তোমাকে আমি বলেছি, তুমি বিশ্বাস করেছো, অ্যাকশন নেছো, সবকিছু মিলিয়ে ধিলিয়ে বিষয়টা কিন্তু তোমার জন্য মঙ্গলজনক হয়েছে। এতে আমার পেট ভরে গেছে। দরকার হয় আরেকদিন এসে আমি খাই যাবো না। আচ্ছা ঠিক আছে মামা, আবার আসবেন। সামিলি, এই সামিলি, কি ব্যাপার সামিলি? তুমি আমার দেখার পরে মানে একদম মানে চুম্বকের বিকর্ষণ শক্তির মতো অন্যদিকে চলে যাচ্ছ কিসের জন্য? বিষয়টা কিন্তু আমি সেটা মাইন্ড করেছি। তুমি মানুষের সাথে যেরকম গাদ্দারি করতে চাও, সেটা দেখার পর তোমার সাথে আর কথা বলার রুচি হয়নি, সেজন্যই চলে যাচ্ছি। কি বললে? আমি মানুষের সঙ্গে গাদ্দারি করেছি মানে? অবশ্যই করতে চাও। নবাব সিরাজউদ্দৌলার সাথে মির্জাফর যেরকম গাদ্দারি করেছে, সেরকম না হলেও কাছাকাছি তো গেছে। তোর চোখে আমি মির্জাফর হয়ে গেছি সামিলি? আচ্ছা, আমি এমন কি করেছি যে আমি এত বড় একটা গাদ্দারের সঙ্গে তুই আমার তুলনা করলি? এখন মনে করতে পারতেছে না, তাই না? সেটাই স্বাভাবিক। তুমি তো ভাবতে পারোনি যে তোমার গাদ্দারি মার্কা কথাটা আমি ফসাং করে পাশ থেকে শুনে ফেলবো। আচ্ছা, আমি কি কয়েছি সেটা তো কবি, নালি পরে আমি বুঝবো কিরাম করে যে আমি কি কয়েছি? যে প্রেম কুমার তোমাদের ভালোবাসে বলে তোমাদের বিপদে আপদে ঝাঁপাই পড়ে, সেই প্রেম কুমার সম্পর্কে তুমি স্যার কাছে কি করলে? কলে যে প্রেম কুমার হচ্ছে একটা ফাউল ছেলে, ফুটো টাকার সাংবাদিক, লাখ টাকার পাওয়ারে নাকি তার মাটিতে পাই পড়ে না। এই মরিছে, এই কথা সাপিলি শুনলো কিরাম করে? আচ্ছা তুমি কও, একজন উদীয়মান সাংবাদিক সম্পর্কে এই ধরনের কথা কি তোমার একবারও কওয়া উচিত হয়েছিল এমন ভাই? ওরে, সেটা তো আমি হচ্ছে কি যে দুষ্টুমি করে কয়েছি। মানে ছায়া প্রেম কুমারের উপর এতটা রাগান্বিত ছিল যে মানে আমি যদি সেটা না করতাম সেটা শান্ত হতো না। থাক এমন ভাই, শাক দিয়ে মাছ ঠেকা লাগবে না। আমার তোমার তোমার আসল চেহারা আমার সামনে প্রকাশ হয়ে গেছে। শাক দিয়ে মাছ থাকবো না তো কি দিয়ে থাকবো? এই শোন, তোকে একটা কথা বলি, তুই কিন্তু এখন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করে দিচ্ছিস কিন্তু। তুমি প্রেম কুমারের নামে যে অপবাদ দিয়েছো, আমার তো সেটাই করা উচিত, তাই না? না, সেটা না হয় আমি মাইনে লইলাম, কিন্তু আমি একটা জিনিস কিন্তু মানতে পারতেছি না, যে আমি কিছু করলে তো প্রেম কুমারে কয়েছি, তো সেটার জন্য তুই এত রিয়াকশন দেখাচ্ছিস কিসের জন্য? অন্যায় ভাবে যদি কেউ কারণে আমি কোনো কথা কয়, সেটা আমি সহ্য করতে পারি না। ওরে বাপ রে বাপ, তুই এত বড় প্রতিবাদী হয়েছিস কবে থেকে রে সামিলি? হ্যাঁ, আমি যদি কিছু কয়ে থাকি সেটা আমি নাহলে প্রেম কুমারে কয়েছি, তো সেটার জন্য তুই প্রতিবাদ করতেছিস। আচ্ছা ভালো কথা, ওই নন্দদা কি এসব সম্পর্কে কিছু জানে? আচ্ছা লেমন ভাই, কথা তো হচ্ছে তোমার আমার মাঝে, দাদাকে টেনে আনতেছো কিসের জন্য? না, আমি তো আর আনতে চাচ্ছি না, কিন্তু তুই ভাবতেও করতেছিস কিন্তু টাইনে আনতে। ঠিক আছে, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারোর প্রতি অন্যায়ের প্রতিবাদ করা আমার বড় ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। না না, ক্ষমা চালি পরে তো অবশ্যই ক্ষমা করতে হবে, কোনো অসুবিধা নেই। তা তুমি কোথায় যাচ্ছিলে জানো? বাড়ির দিকে যাচ্ছিলাম। যাও। আমেলি বিষয়টা যত হালকা করার চেষ্টা করতেছে, বিষয়টা কিন্তু এরকম হালকা না। এটার মধ্যে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। ও নন্দদা, তোমার দোকানে তো আমি ইনকোয়ারি করতে আসলাম। মানে হ্যাঁ,
বৌদি আমার কি দায়িত্ব দিয়েছে জানো? কি দায়িত্ব দিছে? আচ্ছা তুমি ব্যবসা ভাবিলে বাকি দিতে দিতে তোমার দোকানের বাকির খাতার ওজন কত বাড়াইছো, তো কত টাকা পাইবা তার কাছে সেটা জানার জন্য সে দায়িত্ব আমার দিয়েছে। করছিস কি প্রেম কুমার? ওই প্রতিমা তোর এই কথা কইছে? হ্যাঁ, আমি তো এখন বেড়া জলে বুঝে গেছি। সত্য কথা কলি পরে তুমি বিপদে পড়বা, আর আমি যদি সত্য না বলি মিথ্যা কই তাহলে পরে আমি বিপদে পড়বো। আমি কি করবো কদিন? তবু তোর একটু মিথ্যা কথা কওয়া লাগবে রে প্রেম কুমার, না হয় তোর ভাবি আমাকে শেষ করে ফেলবে রে। আচ্ছা, কত টাকা পাবা কদিন? তা 8-10 হাজার তো হবেই। আরে সর্বনাশ, এত টাকা! আরে জটিল এক মাই ছেলে, দোকান আইসে এমন ভাবে কথা কবে বাকি না দিয়ে উপায় থাকে না রে। বৌদি ভাবতিছে ব্যবসা ভাবের সাথে তোমার ইষ্টি উষ্টি চলতেছে। ইষ্টু আবার কি? ওরে বুঝবে না কিসের জন্য? ইষ্টি উষ্টি হচ্ছে এক ধরনের পরকিয়া। ওই ব্যবসা ভাবের সাথে তোমার পরকিয়া যে ব্যাপার স্যাপার সেটা চলতেছে। এই রাম, ভগবানের দিব্যি করেই বলছি রে প্রেম কুমার, জলসা ভাবির সাথে আমার পরকীয়া তো দূরের কথা, কোনো রকম সম্পর্ক নেই। ওরে বুঝেছি, আমার বিশ্বাস করায় তো কোনো লাভ নেই, বৌদির বিশ্বাস করাতেই হবে। ওরে ভাই রে, মাইয়ে মানুষের মনের মধ্যে একটা কিছু ঢুকে পড়লি সেটা বের করে আনা যে সে কম মনে রে। হ্যাঁ, আরে বাবা একটা বিষয় না আমি বুঝতে পারতেছি না। কি? তোমার দোকান থেকে তুমি দর্শাবাবুরে বাকি দিচ্ছ, ওকে দিতেই পারো বা দিয়েছো, তো এই বিষয়টা বৌদির কানে কিরাম করে গেল কদিন? ওরে চিন্তা করতে করতে তো আমি পাগল হয়ে যাচ্ছি। আমার কাছের কেউ ছাড়া তো এ কথা কেউ জানার কথা না রে। হ্যাঁ আনন্দ না, তুমি ঠিক কথাই কয়েছ। এমন লোক, যে লোক তোমার দোকানে সবসময় আসা যাওয়ার মধ্যে থাকে, হ্যাঁ, এবং সে আসা যাওয়ার মধ্যে দেখছে যে তুমি দর্শাবাবুরে বাকি দিচ্ছ, সেই লোক যাই বৌদিরই কয়েছে। ইরাম একখান কথা যে তোর বৌদির কাছে গিয়ে কইছে, এর পরের তে তারা তোর আমি আপন ভাবতে পারবো না রে। ওরে নন্দদা, কিরা কয়েছে সেটা হানা জানতে পারিনি, তুমি আপনার পরের মধ্যে ভাবনা ভাবনির মধ্যে ঢুকে পড়েছ। শোনো একটা কথা কই তোমার, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ক্ষতি করে কিরা জানো? কাছের লোকজন। বুঝতে পেরেছি, বিষয়টা তুমি জানিয়ে রেখো। আচ্ছা ভাই, তোর বৌদি যদি তোর কাছে জানতে চায় ওই জলসা ভাবে আমার কাছে কয় টাকা পাবে কি পাবে না, তুই কি কবি ভাই? 7,000 টাকা আমার ভাই। ওরে কথা তো শেষ হয়নি, সত্য কথা গতি হলে আমার এটা গতি হতো, এখন তোমারও বাঁচানোর জন্য আমার মিথ্যে গতি হবে, আর মিথ্যে গতি হচ্ছে সেটা হচ্ছে 1-2 হাজার টাকা পাও, সেটা কবার হিসাব। সেটাই কোষ ভাই, তাহলে আমার পিঠটা একটু বাঁচলো। আচ্ছা তোর টোকেন ছাড়া একটা চা খাওয়াই। টোকেন ছাড়া চা খাওয়াবো? হ্যাঁ খাওয়াবো। খাওয়াও। হ্যাঁ, খট করে ফেললাম আজকে আমি। বিস্কুট কবে? বিস্কুট চা ধর, বিস্কিট দিচ্ছি। বিস্কুট দাও, বিস্কুট খাই। কি রে জামিলি, এই রাতের বেলা বাড়ির বাইরে একা একা কি করতেছিস? আমার নগেন্দ্রের বড়দের দোকানে পাঠাইছি, ওর জন্য অপেক্ষা করতেছিলাম। তারপরও এখানে এই রাতের বেলা একা একা দাঁড়া থাকা উচিত নয়, বুঝছিস? কার মনে কি আছে তা তোর আগে থেকে কওয়া যায় না। ড্যানিশ ভাই, আজ কিরম কিরম জানি শুনলাম। আমারে তুলি মাথার মধ্যে বাড়ি মারিছে, এটাই তো জানতে চাচ্ছিস না? ঠিকই ধরেছো, তো ঘটনা কি সত্যি নাকি? সত্যি মাই নাকি? অনেকক্ষণ তো জ্ঞান হারায় পড়েছিলাম, বাইসে ফিরতে পেরেছি আজকে শিরাই হাজার সত্যি। বুঝছো কি ড্যানিশ ভাই, এ তুলি এইটুকু একটা বাচ্চা, তোমার কাছে খবর কারণ কি ড্যানিশ ভাই? বাবা যায় 4 আঙ্গুলে একটা মাইয়া নাক টিপলে দুধ বেড়ায়, সে আমার মাথার মধ্যে এরকম বাড়ি দিয়ে দিবে, এটা কল্পনা করা যায়? তা তুমি কোনো প্রতিশোধ নিলে না? প্রতিশোধটা নিব কিরাম করে? ছোট মাইয়া না, এখন এই ছোট মাইয়ার উপর আমি যদি কোনো অ্যাকশন নেই তাহলে পরে তোরাই তো আমার দোষারোপ করবি। সেটা অবশ্য ঠিক করেছো, এত ছোট মানুষের বিরুদ্ধে তোমার অ্যাকশন ঠিক হবে না। অ্যাকশনে না গেলেও কোনো সমস্যা আছে। কি সমস্যা নগেন? সবাই হয়তো করতে পারে সিডনি ভাই তোমাকে মারি অজ্ঞান করে দিছে, আর তুমি তা কিছুই করতে পারলা না। শুধুমাত্র সিদ্ধি থাকলেই পরে তার কোনো সমস্যা হতো না, ঝামেলা তো বাদিয়েছে ওই তুলি আর পামেলা। পামেলা মানে তো ঝামেলা, সে যদি একটু ঝামেলা না বাঁধায় তাহলে ঝামেলা বাঁধাবি না কিনা? যাচ্ছি ওদের বাড়িতে, গিয়ে দেখবো কোথায় কোথায় কার কার কি ঝামেলা আছে, আর সেই ঝামেলা কিভাবে সুরা দিয়ে হয় এই ড্যানিশ খুব ভালো করেই জানে। ঝামেলা সুরাস্তি জানি ঝামেলা।
খেলতে হঠাৎ করে দাঁড়ায় বললি কিসের জন্য? আমার সঙ্গে কারো যাওয়া লাগবে না। তোর সঙ্গে কারো যাওয়া লাগবে না? তাহলে রাত্রির বেলা তুই একলা একলা বাড়ি ফিরবি কিরাম করে? আমার বাড়ি এত দূরের না যে তুমি আমার না আগায় দিলে আমি যেতে পারবো না। তার চেয়ে তুমি অন্য কারো কাছে যাও, সে বেশি খুশি হবে। তোর এই কথার মানে কি? সব কথার যে মানে থাকবে এরও বা মানে কি? তোর কথাবার্তা আজকে খুব বাঁকা বাঁকা মনে হচ্ছে আমার। প্রবাদে আছে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। এই মায়া তো আর কারোর জন্য জীবনের ঝুঁকি নিতে পারে না, তাই মায়ার কথা একটু বাঁকা বাঁকা লাগবেই। মায়া সত্যি তুই আজ এরম করে কথা করছিস, আমার সব কথাই মাথার উপর দিয়ে যাচ্ছে। আসল ঘটনা কি তুই মানে খুলে বল দিনি? আসল ঘটনা আবার কি হতে যাবে? না, হতে পারে না কেউ তোমার বুকে মাথা রাখার জন্য অপেক্ষা করতেছে, আর সেই সময়টা তুমি আমার সঙ্গে নষ্ট করে যাচ্ছ। সেটা তো অনেকে মানে নাও নিতে পারে। আমার বুকে মাথা রাখার জন্য তো একজনই অপেক্ষা করে আছে। কিডা? পামেলা? পামেলা হতেই যাবে কিসের জন্য? আমার জেনিফার। সে তো সবসময় আমারে কয় যে কবে যে তোমার বুকে মাথা রেখে সারাটা রাত কাটাই দেবো। শোনো সিডনি ভাই, তুমি খামাখা আমার কাছে এত মিথ্যা কথা বইলো না। আর জেনিফার বলতে তোমার জীবনে আসলে কেউ নাই। জেনিফার শুধুমাত্র তোমার কল্পনার চরিত্র একটা। কল্পনার চরিত্রের উপর ভর করে কি ওয়েস্টার্ন কান্ট্রিতে যাওয়া যায়? আমার কথা বিশ্বাস করতেছিস কেন? ওরে জেনিফারের সঙ্গে আমার যে সেটিং হয়, সেসব সেটিং দেখলি তো তুই বিশ্বাস করতে পারবি। দেখো সিডনি ভাই, তোমার কার সঙ্গে সেটিং হয় কার সঙ্গে সেটিং হয় না সেসব দেখে আমার কি লাভ? আচ্ছা, তুই লাভের হিসাব করতেছিস কিসের জন্য? নিজের মানুষের সঙ্গে লাভের হিসাব করতে নেই, জানিস তো? আমি তো কোনো মানুষই না, নিজের কি আর পরের কি। তোমারে কলাম না আমি একা একা বাড়ি যেতে পারবো, যাও, আমার সাথে আশা লাগবে না। তো তুই আমার জাতি না করলি সে কথা আমার শুনতে হবে কিসের জন্য? হ্যাঁ, এ কথার তো কোনো মানে নেই। চল বাড়ির দিকে চল। না, আমি যাব না। মানে? এখন আর কোনো মানুষের আমার বিশ্বাস হয় না। ও ফিসি, এখানে বসে বসে কি করছিস? এমনি বসে রয়েছি। তা তুই এই রাতের বেলা আমাকে বাড়িতে কি মনে করেছি? এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে মুকুটের সাথে দেখা করবে। হাসছেন মুক্তের সাথে দেখা করি, তো বয় তোর সাথে দুটো কথা বলি। আচ্ছা ঠিক আছে। তা পিসি মুক্তা বনে? মুক্তর ঘরেই আছে। একটা জিনিস খেয়াল করেছো পিসি, মুক্তা দুদিন হলো বাড়িতে এসেছে আর কি সুন্দর এই সংসারের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। ইডাই মাইয়া মানুষের জীবন। মুক্তারে যতটুকু চিনেছি, মেয়েটা ঝগড়া ফ্যাসাদ মোটেই পছন্দ করে না। মুক্তার মা কিন্তু কাল রাত্রে এসে মুক্তার সাথে গোপনে দেখা করে গেছে। তালি পরে আমরা যে কথা শুনেছি সেটাই তালি ঠিক। আজকে তোর কথা শুনে আমি অবাক হচ্ছি। আমিও তোর কথা শুনে খুব অবাক হলাম। হারিস মামা যে আমার মামা না, আমি সত্যি করলাম, আমি সেটা কোনোদিন ভাবিনি। পুলিশ সিডনির মাথায় বাড়ি মারতে চাইছিল। ওই তোমাদের ধস্তাধস্তির মধ্যে হঠাৎ করে সিডনির মাথার বাড়ি তোমার উপর পড়েছে। এইটাই ঠিক ডাবল ফো, ঘটনা তো এমনই ঘটেছিল। বৌদি তো কোনো তাদের দিক থেকে কোনো শত্রু নেই। তালি পরে এত বড় ক্ষতিটা কিটা যে করতে পারে? তালি কি আব্বা ভিতরে কেউ কিডন্যাপ করলো? যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল।
কাদা মাটির পুতুল